সুপ্রভাত। আজকের দিনে মানুষ অনেক সময় নিজের মধ্যে ভয় অনুভব করে। চাকরির পরীক্ষার আগে আতঙ্ক, নতুন কাজ শুরু করার আগে ভয়, জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিধা ও অনিশ্চয়তা। এই ভয় আমাদের থামিয়ে দেয়, মনকে দমন করে। কিন্তু স্বামী বিবেকানন্দের চিরন্তন বাণী আমাদের মনে শক্তি জাগায়, ভয় কাটিয়ে সাহস দেয়। যে মুহূর্তে তুমি বুঝবে তোমার ভেতরে ঈশ্বর বিরাজ করছেন, সেই মুহূর্তেই তোমার সব ভয় শেষ হয়ে যাবে। চলো আজকে সকালটি শুরু করি এই শক্তির আলো দিয়ে। নিজেকে বলো, আমি পারবো, আমি শক্তিশালী, আমার ভেতরে ঈশ্বর আছেন। প্রথমেই আলোচনা করব নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা। স্বামীজি আমাদের শেখান, ঈশ্বর বাইরে নয়, ভেতরে। যখন তুমি নিজেকে ছোট ভাববে, তখন ভয় ও অনিশ্চয়তা জাগবে। চলুন দৈনন্দিন উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। পরীক্ষার আগে ছাত্রছাত্রী আতঙ্কিত হয়, কিন্তু যদি সে নিজের ভেতরে শক্তি খুঁজে পায়, তখন সে মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে পারে। নতুন কাজ শুরু করতে ভয় লাগছে, নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করো এবং সাহস নিয়ে পদক্ষেপ নাও। চোখ বন্ধ করে বলো, আমি দুর্বল নই, আমার ভেতরে ঈশ্বর আছেন। এই অনুভূতিটাই প্রকৃত ভক্তি। দ্বিতীয়, শক্তি জীবনের মন্ত্র। স্বামীজি বলেছেন, দুর্বলতা হলো মৃত্যুর নাম, শক্তিই হলো জীবন। যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি না, তখন জীবনের যে কোনো বাধা আমাদের ভেঙে দিতে পারে। উদাহরণ, একজন তরুণ নতুন ব্যবসা শুরু করতে চায়, কিন্তু ব্যর্থতার ভয় তাকে থামিয়ে দেয়। কিন্তু সে যদি প্রতিদিন নিজেকে স্মরণ করিয়ে দেয়, আমি শক্তিশালী, আমি পারব, তবে প্রথম ব্যর্থতাও তাকে শক্তিশালী করে। স্বামীজি আরও বলেন, যদি তুমি 100 বার বলো আমি দুর্বল, তবে তুমি দুর্বলই হয়ে পড়বে। কিন্তু 100 বার যদি বলো আমি শক্তিশালী, আমি ঈশ্বরের সন্তান, তবে সেই শক্তি তোমার মধ্যে প্রকাশ পাবে। আজকে সকালের মন্ত্র হোক, আমি শক্তিশালী, আমি ঈশ্বরের সন্তান। তৃতীয়, কাজই সাধনা। স্বামীজি বলেছেন, কাজই পূজা, কর্মই উপাসনা। ভক্তি শুধু জপ বা প্রার্থনাই নয়, প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজও পূজা হতে পারে, যদি তা নিঃস্বার্থভাবে করা হয়। উদাহরণ, শিক্ষক তার ছাত্রদের জন্য অতিরিক্ত সময় ব্যয় করে। একজন ডাক্তার নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করে। একজন মা প্রতিদিন পরিবারের জন্য রান্না ও যত্ন নেন। এই কাজগুলি প্রকৃত অর্থে ঈশ্বরের প্রতি ভক্তি। আজকের দিন শুরু হোক এই ভাবনা নিয়ে, আমার প্রতিটি কাজই যেন ঈশ্বরের প্রতি নিবেদন। চতুর্থ, ভয়কে জয় করো। স্বামীজি বলেছেন, ভয়কে জয় করো। ভয়ই হলো দাসত্বের প্রথম চিহ্ন। ভয় আমাদের থামিয়ে দেয়। একটি শিশুও প্রথমে পড়ে, তারপর হেসে ওঠে, আবার চেষ্টা করে। আমাদেরও সেই সাহস থাকতে হবে। স্বামীজি বলেন, ওঠো, সাহসী হও এবং পুরো দায়িত্ব নিজের কাঁধে নাও। আজকে সকালে নিজেকে বলো, আমি পারব, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমরা অনেক সময় চাকরির পরীক্ষায় আতঙ্কিত হই, নতুন কাজ শুরু করার আগে ভয় পাই, জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা ও অনিশ্চয়তা আসে। সব ভয়কে জয় করো। পঞ্চমত,
ভালোবাসা ও মানব সেবা। স্বামীজি বলেছেন, যে মানুষ অন্যকে ভালোবাসে সেও ঈশ্বরকে ভালোবাসে। ধর্ম মানে শুধু প্রার্থনা নয়, ধর্ম মানে মানুষের সেবা করা। দারিদ্র নারায়ণ সেবা, গরিবদের সেবা মানে ঈশ্বরের সেবা। উদাহরণ: কারোর পাশে দাঁড়ানো, কারোর সাহায্য করা, কারোর মুখে হাসি ফোটানো, এই সবই প্রকৃত পূজা। এই কাজ আমাদের আত্মাকে শক্তিশালী করে। ষষ্ঠ, আত্মবিশ্বাসের আলো। স্বামীজি বলেছেন, তুমি নিজেকে বিশ্বাস করো, কারণ সেই ঈশ্বর তোমার মধ্যেই আছে। নিজের ওপর বিশ্বাস রাখলে কোনো বাধা অতিক্রমণযোগ্য হয়। আজকে সকাল শুরু হোক এই 3টি কথায়: আমি বিশ্বাস করি, আমি পারবো, আমি আলোর সন্তান। চাকরির পরীক্ষা, ব্যবসা বা কাজ শুরু করা, সম্পর্ক ও পরিবারের ভালোবাসা বজায় রাখা, সবই আত্মবিশ্বাস থেকে আসে। স্বামী বিবেকানন্দের জীবন আমাদের শেখায়, নিজের শক্তিকে বিশ্বাস রাখো, মানবতাকে ভালোবাসো, আর কাজের মাধ্যমে ভগবানের সেবা করো। আজকে সকাল হোক আত্মবিশ্বাস, শক্তি এবং ভালোবাসায় ভরা। নিজেকে বলো, আমি দুর্বল নই, আমি ভগবানের সন্তান। আমার জীবনের প্রতিটি মুহূর্তই পূর্ণ শক্তি ও অনুপ্রেরণায় ভরা। বন্ধুগণ, আজকের স্বামীজির এই বাণী যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায়, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।